আচ্ছা, একজন ইঞ্জিনিয়ারের চোখে আমাদের শরীরটা ঠিক কি? একটা মেশিন? আজ আমরা ঠিক এটাই দেখব। আমরা বায়োমেকানিক্সের দারুণ একটা জগতে ডুব দেব, যেখানে বায়োলজি আর মেকানিক্স দুটো মিলেমিশে একাকার। চলুন দেখি আমাদের এই শরীরটা আসলে কতটা অসাধারণ একটা যন্ত্র। ধরু একদিকে আছে একটা সুপার অ্যাডভান্সড রোবট, একদম নিখুঁত, প্রচণ্ড শক্তিশালী, কোনোদিনও ক্লান্ত হয় না। আর অন্যদিকে একজন অ্যাথলিট, দারুণ ফ্লেক্সিবল, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়, আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো নিজের ক্ষত নিজেই সারিয়ে তোলে। তো বলুন তো, একজন ইঞ্জিনিয়ারের কাছে সেরা মেশিন কোনটা? চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক, কেন আমাদের শরীরটাই আসলে আল্টিমেট লিভিং মেশিন। তো যে কোনো মেশিনকে বুঝতে গেলে যেমন তার ব্লুপ্রিন্টটা খুলে দেখতে হয়, আমরাও ঠিক সেভাবেই আমাদের শরীরের গঠনটাকে একটু ভেঙে দেখব। চলুন এর এক একটা পার্টস দেখে নিই। সবার প্রথমে আসছে হাড়। এগুলোকে বলতে পারেন আমাদের শরীরের ফ্রেম বা চ্যাসিস। ভাবুন তো, একটা গাড়ির চ্যাসিস কি করে? ঠিক সেভাবেই হাড় আমাদের নরম টিস্যুগুলোকে সাপোর্ট দেয়, ভেতরের অর্গ্যানগুলোকে বাঁচায়। আর সবচেয়ে জরুরি কাজটা হলো এটা একটা লিভার সিস্টেম হিসাবে কাজ করে, মানে পেশির শক্তিকে কাজে লাগিয়ে মুভমেন্ট তৈরি করে। তাহলে বলুন তো, আমাদের শরীরের প্রধান লিভার সিস্টেম হিসেবে কোন অংশটা কাজ করে? ফ্রেম তো হলো, এবার আসি ইঞ্জিনের কথায়। আমাদের শরীরের ইঞ্জিন হলো মাসল বা পেশি। এগুলোকে মেকানিক্যাল ভাষায় অ্যাকচুয়েটরও বলা যায়। কিন্তু এই ইঞ্জিনের একটা মজার ব্যাপার আছে। এরা শুধু টেনসাইল ফোর্স বা টান তৈরি করতে পারে। মানে খুব সহজ করে বললে, পেশি শুধু টানতে পারে, ধাক্কা দিতে কিন্তু পারে না। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তাহলে এবার বলুন তো, পেশিগুলো কি ধাক্কা দিতে পারে নাকি শুধু টানতে পারে? আচ্ছা, ইঞ্জিন তো রেডি, কিন্তু ইঞ্জিনের পাওয়ার ফ্রেম পর্যন্ত পৌঁছাবে কিভাবে? ঠিক এখানেই কাজে আসে টেন্ডন আর লিগামেন্ট। এগুলো হলো আমাদের শরীরের হাই স্ট্রেংথ ট্রান্সমিশন কেবলের মতো। টেন্ডন কি করে? মাসেলের পাওয়ারটা হাড়ে পৌঁছে দেয়। আর লিগামেন্ট ওটা এক হাড়কে আর একটা হাড়ের সাথে জুড়ে রেখে জয়েন্টটাকে স্টেবল রাখে। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার এক ঝলকে দেখে নিই। আমাদের শরীর যদি একটা মেশিন হয়, তাহলে এর ফ্রেম আর লিভার হলো হাড়, ইঞ্জিন হলো মাসল, ট্রান্সমিশন কেবল হলো টেন্ডন, আর জয়েন্টগুলো হলো বিয়ারিং। কি দারুণ একটা সিস্টেম, তাই না? ওকে, তো আমরা পার্টসগুলো চিনে নিলাম। এবার আসল মজা। চলুন দেখি ফিজিক্সের নিয়ম কাজে লাগিয়ে এই পার্টসগুলো একসাথে মিলে কিভাবে মুভমেন্ট তৈরি করে। তো প্রশ্নটা হলো, এই সব কম্পোনেন্ট একসাথে মিলে ঠিক কিভাবে কাজটা করে? আমাদের জয়েন্টগুলো অনেকটা মেকানিক্যাল বিয়ারিংয়ের মতো। যেমন ধরুন আমাদের কনুই বা হাঁটু, এগুলো হলো হিঞ্জ জয়েন্ট, ঠিক যেন দরজার কবজা, একদিকেই খোলে বন্ধ হয়। আবার আমাদের কাঁধ বা হিপ জয়েন্ট হলো বল অ্যান্ড সকেট জয়েন্ট, ঠিক একটা জয়স্টিকের মতো, সব দিকে ঘুরতে পারে। চলুন একটা ক্লাসিক উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। যখন আমরা কনুই ভাঁজ করে কোনো ওজন তুলি, তখন আমাদের হাতটা একটা ক্লাস 3 লিভার সিস্টেম হিসেবে কাজ করে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এটা কিন্তু খুব কমন একটা এক্সাম্পল। তো এই সিস্টেমটা অ্যানালাইজ করতে গেলে আমাদের একটা ফ্রি বডি ডায়াগ্রাম মানে এফবিডি বানাতে হবে। স্টেপ 1, সিস্টেমটাকে আলাদা করি, মানে আমাদের ফোরাম। স্টেপ 2, এবার এর উপর কি কি ফোর্স কাজ করছে সেগুলো বসাই। হাতে থাকা ওজনটা হলো লোড, বাইসেপ মাসেলের টানটা হলো এফর্ট, আর কনুইয়ের জয়েন্টে যে রিঅ্যাকশন ফোর্স সেটা হলো ফালক্রাম। আর ফাইনাল স্টেপ, স্ট্যাটিক্সের সেই গোল্ডেন রুলটা অ্যাপ্লাই করতে হবে। সিস্টেমটা যেহেতু স্থির, তাই টোটাল ফোর্সের যোগফল 0 হবে, আর টোটাল মোমেন্টের যোগফলও 0 হবে। তাহলে একটা সিস্টেমকে ইকুইলিব্রিয়ামে বা স্থির রাখতে গেলে তার মোট ফোর্স আর মোট মোমেন্ট কত হওয়া উচিত? এখন এফবিডির ওই অজানা ফোর্সগুলো বের করতে গেলে আমাদের মুভমেন্ট বা টর্ক ক্যালকুলেট করতে হবে। সোজা কথায় টর্ক হল সেই ঘোরানোর ক্ষমতা বা টার্নিং ইফেক্ট যা জয়েন্টকে কেন্দ্র করে তৈরি হয়। আর টর্কের ফর্মুলা মনে রাখা তো আরও সোজা। টর্ক মানে হল ফোর্সকে তার লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার লিভার আর্ম দিয়ে গুণ করা। সহজ করে মনে রাখার জন্য শুধু ভাববেন, টর্ক মানেই হল বল আর দূরত্বের খেল। বেশ,
আমরা তো দেখলাম শরীরটা কিভাবে একটা মেশিনের মতো কাজ করে, কিন্তু এবার আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যা আমাদের শরীরকে যে কোনো মানুষের তৈরি মেশিনের থেকে হাজার গুণ এগিয়ে রাখে, আর সেটা হলো এর মানিয়ে নেওয়ার আর নিজেকে সারিয়ে তোলার ক্ষমতা। এটাই হলো আসল পার্থক্য। একটা সাধারণ মেশিন কি হয়, ব্যবহার করতে করতে ক্ষয়ে যায়, পার্টস বদলাতে হয়। কিন্তু আমাদের শরীর ঠিক তার উল্টো। ব্যবহারের ফলে এটা আরও শক্তিশালী হয়। শরীর নিজের ছোটখাটো ড্যামেজ নিজেই রিপেয়ার করে নেয়, আর স্ট্রেসের সাথে নিজেকে মানিয়ে নেয়। এই প্রসেসটাকে বলে বোন রিমডেলিং। এর একটা দারুণ উদাহরণ হলো টেনিস প্লেয়াররা। রিসার্চে দেখা গেছে একজন টেনিস প্লেয়ার যে হাতের র্যাকেট ধরে খেলেন সেই হাতের হিউমেরাস হাড়ের বাইরের লেয়ারটা মানে কর্টিক্যাল ওয়াল অন্য হাতের চেয়ে প্রায় 45% মানে 45% বেশি মোটা হতে পারে। ভাবা যায়? এটাই হলো ফর্ম ফলোজ ফাংশন প্রিন্সিপালের সেরা উদাহরণ। মানে শরীর যে কাজটা নিয়মিত করে সেই কাজের জন্য নিজেকে আরও বেটার বানাতে লিটারালি নিজের গঠনটাই বদলে ফেলে। সে নিজেকে নিজেই রিবিল্ড করে। আর এটাই আমাদের ভাবার বিষয়। ফিউচার ইঞ্জিনিয়ার হিসেবে এই জীবন্ত মেশিন থেকে শিখে আমরা কি বানাতে পারি? দেখুন, বায়োমেকানিক্সের এই জ্ঞান কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, এটা ভবিষ্যতের টেকনোলজির একটা দরজা খুলে দেয়। একবার ভাবুন তো, সেলফ হিলিং ম্যাটেরিয়াল যা নিজের ড্যামেজ নিজেই সারিয়ে ফেলবে, বা অ্যাডাপটিভ রোবট যা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেবে, কিংবা এমন অ্যাডভান্স প্রস্থেটিক্স যা প্রায় আসল অঙ্গের মতোই কাজ করবে। এই সব কিছুর অনুপ্রেরণা কিন্তু আমাদের এই শরীর। এই জীবন্ত মেশিন থেকেই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং ব্রেকথ্রুগুলো আসবে। তাই শেখাটা থামাবেন না, কারণ প্রকৃতিই তো আমাদের সেরা ইঞ্জিনিয়ার।